নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সার্থকের মা তো সবার পায়ে পড়ে যাচ্ছে, তেজের পায়ে, ঠাকুমার পায়ে, সুধার পায়ে, তাকে যাতে এই বাড়িতে রাখা হয়। বলছে যে আমি না হয় এই বাড়িতে 5 মাস খাটবো, আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু আমি কোথায় যাব, আমাকে এই বাড়ি থেকে বের করবেন না, আমি যে পুরো একা হয়ে যাব। তখন তেজ তার ঠাম্মিকে বলছে, আচ্ছা ঠাম্মি, একবার ভেবে দেখলে হয় না? তখন তেজের বাবা বলছে, তুমি তো বলো যে কুপুত্র যদিও বা হয়, কুমাতা কখনো নয়। তখন বলছে যে উনি হয়তো বুঝতে পারেনি, মানে ও হয়তো বুঝতে পারেনি যে ওর ছেলে যে এতটা খারাপ পথে চলে যাবে, সেটা হয়তো ও বুঝতে পারেনি। তখন ঠাম্মি বলছে, ছেলের চাল চলন দেখে মা বুঝতে পারবে না যে ছেলে খারাপ পথে যাচ্ছে? এইসব আমি বিশ্বাস করি না। তারপরে তেজ যখন আবারও রিকোয়েস্ট করছে, তখন বলছে ঠাম্মি যে তুমি দুধ কলা দিয়ে কালসাপ পুষতে চাইছো? তেজ বলছে, ছোটকা সবে তার ছেলেকে হারিয়েছে, ছোটকা তো অসুস্থ, এই সময় তো নিজের মানুষকে পাশে দরকার। সুধা বলছে, ছোটকার জন্য একবার ভেবে দেখো ঠাম্মি। ঠাম্মি বলছে, আর যদি হিতের বিপরীত হয় ফলাফল তখন? সুধা বলছে, ছোট কাকি যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমাদের পরিবারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ডিভোর্স পেপারে সই করে ছোট কাকিকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে চলে যেতে হবে। তখন বলছে, চলে যাব, আমি সত্যি চলে যাব, বলে ঠাম্মির পায়ে পড়ে, বলে আমাকে একটু থাকার জন্য জায়গা দিন, আমি কোনো কিচ্ছু ক্ষতি করব না আপনাদের পরিবারের। তখন ঠাম্মি কিন্তু সরে যায়, মানে ছোট কাকির ধারে কাছেও আসতে চায় না ঠাম্মি। ঠাম্মি ভালো করেই এই মহিলার স্বরূপটা জানে, কিন্তু ঠাম্মি তো সবাইকে বোঝাতে পারছে না। এখন ঠাম্মি দোটানায় পড়ে গেছে, সবার মন রাখতে হয়তো ঠাম্মিকে রাজি হতে হবে। এদিকে তো দোয়েলকে থানাতে দেখে ফন্টে বলছে, তুমি এখানে? বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। ফলে আমার সাথে দেখা করে কি হবে? বলে, দেখো আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। তখন ফন্টে বলছে, আমার মতো অত্যাচারী ছেলের সাথে তোমার মানায় না দোয়েল। তখন দোয়েল বলছে, দেখো ফন্টেদা, তুমি আমাকে ভুল বোঝো না। তখন বলছে, গরিবের ভালোবাসার কোনো দাম নেই জানো তো। দেখো, আমাকে এখন রোজ রোজ থানার চক্কর কাটতে হবে। দোয়েল বলছে, আমি সেই কারণেই তো এখানে এসেছি, তোমার উপর থেকে কেসটা আমি তুলে নিতে এসেছি। তখন দোয়েল কেসটা তুলে নেয়, তুলে নেওয়ার জন্য বলে। তখন আবার ইন্সপেক্টর আশুতোষ বলে, তুলে নিন তুলে নিন, বলছি তো ভালো ছেলে, যাও তুলে নেবে, ফন্টেকে বলছে। তখন দোয়েল ফন্টের কাছে ক্ষমা চাইলে ফন্টে বলছে, শোনো, এই গরিবের মুখ তোমাকে আর দেখতে হবে না। আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছি, নিজের পায়ে প্রতিষ্ঠিত হচ্ছি, লোক আমাকে ভালো বলছে, ততদিন পর্যন্ত তোমাকে আমার মুখ দেখতে হবে না। এই বলে ফন্টে যখন বেরিয়ে যাচ্ছে, তখন দেখে যে সার্থককে ধরে নিয়ে আসছে পুলিশ থানাতে। সার্থককে দেখে তো দোয়েল অবাক হয়ে যায়, সার্থকদা বলে ওঠে। এদিকে তেজ বেকারির 75 বছর পূর্তি হবে, সেই উপলক্ষে একটা বড় প্রোগ্রাম করার ব্যবস্থা করছে তেজরা। সেই ব্যাপারে তেজ ফোনে কারোর সাথে কথা বলছে, আর বলছে এবারে দায়িত্ব পুরো ছোটকা নেবে। সুধা তখন তেজের সাথে কথা বলার চেষ্টা করছে যে আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু তেজ ফোনে এতটাই ব্যস্ত যে সুধার কথা শোনার কোনো টাইমই নেই। সুধা বলছে, ধুর, আমার বয়ে গেছে, আর কোনো কথা বলতে দরকার নেই আমার, বলে এক জায়গায় বসে পড়ে। এরপরে তো সমুদ্র বলছে, এই দাদা ভাই, ফোনটা রাখ না, অনেক হয়েছে তো, আমাদের তো কথা আছে। তখন বলে, কি করছিস বলতো, একটা জরুরি কথা বলছি আমি ফোনে, দেখতে পাচ্ছিস না তোরা? এই বলে আবারও কথা বলতে ব্যস্ত হয়ে যায় তেজ। পরে দেখা যাচ্ছে যে সুধা তো রাগ করে বসে পড়েছে, আর ছোটরা সবাই আন্তাক্ষরী খেলার প্ল্যান করছে। তখন সুধা বলছে, আমি পারবো না, আমার গানের গলা ভালো না, আমি কোনো গান টান গাইতে পারবো না। তখন তেজ বলছে মনে মনে, এনার আবার কি হলো? তখন তেজ তো মানানোর চেষ্টা করছে, কিন্তু সুধা কিছুতেই শুনবে না। তখন ছোটরা ঠিক করছে যে এদের আবার কি হলো। জ্যোৎস্না বলছে, এদের সারাক্ষণ লেগেই থাকে। ঝিনুক বলছে, দাঁড়াও, আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা ঠিক আছে জামাইবাবু, আন্তাক্ষরী খেলতে হবে না, দামসরাত খেললে কেমন হয়? তাতে গানও গাইতে হবে না, শুধু অভিনয় করে দেখাতে হবে। সমুদ্র বলছে, হ্যাঁ, সেই ব্যাপারে দাদা বৌদি ঠিক জিতে যাবে, কারণ চোখে চোখে যা কথা ওদের, তাতে পুরো উপন্যাস লেখা হয়ে যাবে। তেজ বলছে সমুদ্রকে, তুই না খুব পেকেছিস, দাঁড়া। যখন সমুদ্রকে মারতে যাবে, সমুদ্র ওখান থেকে পালিয়ে যায়। চিরকুট তো ফট করে বলছে, আমি বৌদিদির দলে। তখন তেজ বলছে, কি তুই আবার দল পাল্টালি কবে থেকে? বলে, আমি না বারবার তোমাদের দলের থেকে হারতে পারবো না, বৌদিদি না কখনো হারে না, আর যথেষ্ট স্মার্ট। বলে, ও এই ব্যাপার। সুধাকে বলছে, আপনি আমার ভাই বোনদের নিজের দলে করে নিয়েছেন? সুধা বলছে, আপনি নাকি একাই 100, তো জিতে দেখান একাই খেলে। তখন তেজ বলছে, ঠিক আছে, আজকে বয়েজ ভার্সেস গার্ল হবে। এই বলে সবাই রাজিও হয়ে যায়। জ্যোৎস্না বলছে, সুধা দেখো, ভাইয়ের দলে কত কম লোক, আমি যাই। তখন জ্যোৎস্নাকে টেনে নেয় তেজরা তাদের দলে। এরপরে ডলিকে নিয়েও টানাটানি করছে, সমুদ্র একদিকে, একদিকে রেশমি। সমুদ্র বলছে, ডলি শোন, তুই আমার দলে যদি না আসিস না, আমি কিন্তু বলে দেবো রাত্রে তুই চকলেট। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বলে ডলিও সমুদ্র দলে চলে যায়। এই বলে তো তারা খেলা শুরু করার প্রস্তুতি নেয়, খুব হিপি ফুরে বলতে থাকছে। উপর থেকে তরিতা কিন্তু দেখছে, বলছে, আমাদেরকে কোন ঠাসা করে নিজেদের মধ্যে আনন্দ করা হচ্ছে, আমাকে তো কেউ একবার ডাকলোও না। তারপরে বলছে, খেলাচ্ছি তোমাদের গেম।
এই বলে ফোনে কিছু একটা করছে। এদিকে ইমন গাড়ি করে যাচ্ছে। ইমন ড্রাইভার বলছে, আপনার জন্য না আমার খুব মন খারাপ করছে। আপনাদের মতো বড়লোক মানুষদের সাথেও এরকম হয়? বলছে, আমাদের গ্রামের লতা, সেও আপনার মতো লগ্নভ্রষ্টা হয়েছিল। সেই মেয়েটাকে আর কেউ বিয়েই করলো না। ইমন বলছে, এই তোমার কথা কে শুনতে চেয়েছে? নিজের চরকায় তেল দাও না। তোমার গ্রামের কথা শুনতে কার ইন্টারেস্ট আছে? নিজের চরকায় তেল দাও, চুপচাপ গাড়ি চালাও। গাড়ির ড্রাইভার বলছে, মানসিক আঘাতে ম্যাডাম যেন কেমন একটা হয়ে গেছেন। দেখা যাচ্ছে তরিতা ইমনকে ফোন করেছে। তরিতা ইমনকে ফোন করে সবটা জানিয়ে দেয়। ইমন বলছে, কি আনন্দ করা হচ্ছে? করাচ্ছি আনন্দ। তরিতা বলছে, এমন করে কাজটা করবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর তরিতার কথা শুনে ইমন একটা নতুন আইডিয়া পায়। তখন বলছে, ঠিক আছে, করাচ্ছি। এদিকে তো তেজরা, সুধারা সবাই খেলছে। আর সেই সুযোগে কিন্তু লাইটটা অফ করে দেয় ওদিকে তরিতা আর ইমন মিলে। কিন্তু এরা কি করে, মোমবাতি জ্বালিয়ে খেলতে থাকে। বলে, এটা তো শীতকাল, গরমকাল নয়, তাই অসুবিধার কিচ্ছু হবে না। এই আলোতেই আবার তারা সবাই মিলে খেলতে থাকে। ফার্স্টে তো সমুদ্র অভিনয় করে দেখাচ্ছে, ঝিনুকের সাথে মিলে অভিনয় করছে, আর তার টিম যাতে বুঝতে পারে। এরকমই খেলা চলছে আর কি। একটা কাগজের টুকরোর মধ্যে পড়ে নিচ্ছে যে টপিকটা কি আছে, সেই টপিকটা দিয়ে নিজের নিজের টিমকে মানে অভিনয় করে বলতে হচ্ছে। নিজের টিম যদি চিনতে পারে তাহলে সে জিতবে, মানে এরকম একটা খেলা চলছে আর কি। ইমন বলছে, আমাকে অপমান করে নিজেদের মধ্যে গেম খেলা হচ্ছে। তরিতা বলছে, অপমান কি বলে অপমান নাকি? বিয়ের স্বপ্ন দেখিয়ে একবারে ভেঙে চুরমার করে দেওয়া। এবার তো ঝিনুক চিরকুটটা তুলেছে। সেখানে নাগিনের অভিনয় করে দেখাচ্ছে। নাগিনের অভিনয় করে যখনই দেখাচ্ছে, চিরকুট বলছে, এই তরিতা বৌদি। তখন তো সবাই হাহা করে হাসছে, মানে তরিতাকে নাগিন বলছে আর কি চিরকুট। তারপরে যখন আবারও অভিনয় করে দেখাচ্ছে, চিরকুট বলছে, এইবার বুঝতে পেরেছি, লিটিল বেবি। তখন আবার সবাই হেসে উঠছে। তারপরে যাই হোক, অভিনয় করতে করতে তারপরে সুধা শেষে বুঝতে পারে যে মেয়েতেরই দুশ্মন, মানে এইটাকে অভিনয় করে দেখাচ্ছিল আর কি, এই টপিকটাকে, এই নামটাকে। এই বলে সবাই মিলে নাগিন ডান্স করতে থাকে। তরিতা বলছে, দেখছো কেমন আমাকে নাগিন বলছে। ইমন বলছে, আর তুমি শুনলে, আমাকে দুশ্মন বললো, দুশ্মন। এদিকে ইমন কি করেছে, একটা সাপ নিয়ে চলে এসছে, তাও আবার বিষধর। তরিতা বলছে, এতে কি আছে গো? বলছে, সাপ। বলে, কি? বলে, হ্যাঁ, তুমি তো বলেছিলে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এই বলে সাপ নিয়ে চলে এসছে। তরিতা তো কপালে হাত দিচ্ছে, হায় কপাল, শেষে সাপ। ইমন বলছে, হ্যাঁ, এই সাপ সুধাকে ছোবল মেরে আমার প্রতিশোধ নেবে। এরপর তো তেজ যায়, মানে এনভেলপ তুলতে আর কি, চিরকুট তুলতে। তখন কাগজের টুকরোটা তুলে বলে, আমি এটা বলতে পারবো না। তখন বলে, না না দাদাভাই, বলতেই হবে। তখন সুধা বলছে, আমি বলেছিলাম না তোমাদের দাদাভাই ডাহা হারবে। তখন তেজ বলছে, আমি হারতে শিখিনি। তখন তেজ সুধাকে উঠিয়ে বলছে, মানে ইশারা করে দেখাচ্ছে। কেউ তো বুঝতে পারছে না। সুধা বুঝতে পারে, বলছে, তু প্যার হে কিসি অর কি, তুঝে চাহাতা কোই অর হে। তেজ বলছে, সুধা একদম ঠিক বলেছেন। দিয়ে সবাই এই গানটাতে আবার নাচতে থাকে। সুধা তখন মনে মনে বলছে, আমি বুঝতে পারছি যে আপনার মনে কি ঝড়টা বয়ে যাচ্ছে। তো চিরকুট বলছে যে আমরা জিতে গেছি। ওরা সবাই বলছে, কেন, কি করে? তেজ তখন বলছে, তোমরা খেলো, আমি যাচ্ছি, বলে তেজ তার ঘরে চলে যায়। সুধাও পেছন পেছন যায়। সুধার ঘরে সাপটাকে ছেড়ে দেয় ইমন, আর বলছে যে এই সাপে মন্ত্র পড়া আছে, ও সোজা গিয়ে সুধাকেই কামড়াবে। এদিকে তেজ তো রেগে চলে যাচ্ছে। সুধা তখন পেছন থেকে বলছে, তেজ। তেজ তো এটা শুনে আটকে যায়, মানে দাঁড়িয়ে যায় আর কি। হ্যাঁ বন্ধুরা, মিস্টার বসু মল্লিক নয়, ডাইরেক্ট তেজ বলে ডাকছে সুধা। তেজ তো আবারও হাঁটতে থাকে। আবারও সুধা তেজ বলে ওঠে, যে তেজ। তেজ তখন থেমে যায়। সুধা বলছে, কি ব্যাপার, খেলা শেষ না করেই তুমি চলে এলে যে? এবার আপনিও নয়, একদম তুমি, যেটা তেজ চেয়েছিলেন। তেজ তখন বলছে, কি বললেন আপনি? আর একটু আগে কি বলে ডাকলেন? বলছে যে, আরেকবার বলুন। তখন সুধা বলছে, আমি অত শত পারবো না, আমাকে জ্বালাবেন না তো। তারপর সুধা জোর করাতে, সুধা মানে তেজ জোর করাতে সুধা বলছে, তুমি খেলা ছেড়ে কেন চলে এলে তেজ? আর পাশ থেকে কিন্তু এই ছোটরা সব শুনছে। তেজ তো সুধার মুখে তেজের নাম শুনে আর তুমি ডাকটা শুনে সুধার দিকে তাকিয়ে আছে। সুধাও তেজের দিকে তাকিয়ে আছে আর হাসছে। ঝিনুক আর জোসনা কিন্তু উকি মেরে দেখছে। ঝিনুক বলছে, এ তো পুরো সিক্সার একদম। আপনি থেকে সোজা তুমি। জোসনা বলছে, আবার তেজ বলে ডাকছে। জোসনা বলছে, ইস, আমার কাছে ফোন ছিল, কেন যে ভিডিওটা করলাম না ঝিনুক। তেজ বলছে, তাহলে ফাইনালি এই ডাকটা বেরোলো। সুধা বলছে, আচ্ছা এইসব ছাড়ো না তেজ, চলো না, সবাই কত আনন্দ করছে, চলো ওখানে চলো। এভাবে বলছে সুধা তেজকে। বলে, সবাই একসাথে থাকলে আমারও তো ভালো লাগে নাকি। তেজ তো সুধার দিকে তাকিয়ে আছে। সুধার মধ্যে একটু লজ্জা লজ্জা ভাব। হাজার হোক, প্রথমবার তেজকে তেজ বলে ডেকেছে, তুমি বলছে আপনি থেকে সরাসরি। তেজ সুধার হাত দুটো ধরে বলছে, এই তেজ নামটা কিন্তু তোমার মুখ থেকে একটু বেশি সুন্দর শোনাচ্ছে, মিষ্টি শোনাচ্ছে। তেজ তো সুধার দিকে তাকিয়ে আছে। সুধাও লজ্জা লজ্জা নজরে তেজের দিকে তাকিয়ে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে ঝট করে পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর
এই পর্বের ফুল এপিসোডটা দেখতে গেলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আর অপেক্ষায় থেকো আগামী পর্বের রিভিউ এর জন্য। ততক্ষণের জন্য টাটা।